বিসমিল্লাহ। এবছরে এত সস্তায় তরমুজ খেলাম কি বলবো প্রিয় ভিউয়ার্স, এবং অনেকগুলা তরমুজ খাইলাম। গত বছর ছিল 80 টাকা 90 টাকা কেজি। খুবই রসালো তরমুজ। এই বছর এত সস্তায় তরমুজ কিনতে পারলাম, কার নজর লাগছে জানি না। শুধু এই 25 সালেই সব কিছু সস্তা, সে হোক তরমুজ, সবজি, মাছ, শুধু চাল আর তেল একটু সামান্য দাম। সন্ধ্যাবেলার ইফতারিতে তরমুজ খাবো প্রিয় ভিউয়ার্স। সস্তায় তরমুজ প্রতিদিনই আমাদের লাগে, তো ফিরে আসছি আবার। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। চলে আসলাম আপনাদের মাঝে রান্নাঘর থেকে। আজ কি রান্না করি তার প্রস্তুত প্রণালী দেখে নিন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন কার আমার রান্না খাওয়া দাওয়া ভালো লাগে। তো দেখতে থাকুন। তো তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আজকে আগে বললাম না কি রান্না হবে, আজকে সরাসরি মশলা থেকে শুরু করলাম। তেলের উপরে পেঁয়াজ আগে একটু হালকা করে ভেজে ব্রাউন করে নেব। আমার ছোট রান্নাঘর, আমার না, ভাড়া বাড়ি থাকি, তো সেই সূত্রে টাকা দিয়েই তো থাকি, সেজন্য তো আমারই চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। রান্নাঘর পরিষ্কার না হলে রান্না বান্না করে খাওয়াটা স্বাস্থ্যসম্মত হয় না, এই আর কি। তো পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা করে নিলাম। এবার দিয়ে দিলাম আদা রসুন জিরা একাত্র করে বেটে নেওয়া, অল্প করেই দিয়েছি মশলাপাতি। আর মশলা তেল ঝাল কম খাওয়াই ভালো স্বাস্থ্যের জন্য। মশলা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে। এবারে অল্প করে একটু পানি দিয়ে নিলাম, কারণ এর ভিতরে আবার অন্যান্য মশলা পড়বে, তাই পানিটা আগে দিয়েছি। আর এর ভিতরে মশলা বলতে দেব হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনিয়া, জিরা, আর এই তো তেজপাতা, গরম মশলা সব কিছু মিলিয়ে এখন এইটার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে। এখন ফাইন করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল উপর থেকে উঠে গেছে। এবারে দিয়ে দেব কলিজা, গরুর কলিজা ভুনা করছি একদম সহজ পদ্ধতিতে, হালকা মশলাপাতি দিয়ে প্রিয় ভিউয়ার্স। কলিজাটাও এখন ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। চারিপাশে অনেক আলো, ঝলমলা জল। এখানে 3টার পরে আর রান্না করা যায় না, প্রচুর রোদ এসে এই রান্নাঘরটা পুরো একদম দেশের বাড়ির মতো হয়ে যায়।
উঠোনের মতো। আজকে এর সঙ্গে ছোট চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ভাজাও করব। তো লাল শাকটা কেটে ধুয়ে রেখেছি আর কি। অলরেডি রোদের আলো ঘরে পড়ে গেছে। আল্লাহর রহমতের দিন চলে গেল, আর কয়েকটা রোজা আছে, জানি না কাকে আল্লাহ কোন অবস্থায় রাখছেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সেই দোয়া করছি। তো ভালোভাবে কষিয়ে ফিরে আসছি। কলিজা সহ মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, একদম ফাইনাল কষানো। এবারে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর প্রিয় ভিউয়ার্স, মশলাপাতির সঙ্গেই কিন্তু লবণ দিয়েছি, সেটা বলতে ভুলে গেছিলাম যখন মশলা দিয়ে কষানো হয়েছে। যাই হোক, এবারে ঢাকনা দিয়ে 3-4 মিনিট জাল দিব, আর উপর থেকে অল্প করে কাঁচামরিচ দিয়ে দিলাম। ব্যাস, ফিরে আসছি আবার। জাল পেয়ে ঝোল কমে এই অবধি চলে আসছে, এই গায়ে গায়ে মাখা। এখন এর ভিতরে একটা উপকরণ দিব, এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর কিছুটা সময় রেখে নামিয়ে নিব। তাহলেই হয়ে গেল আজকের অসাধারণ কলিজার ভুনা, গরুর কলিজা। গায়ে গায়ে ঝোলটা চলে আসছে। আর এদিকে দেখুন শাকের, এর ভিতরে দিয়ে দেব চিংড়ি মাছটা, আগে ভেজে নেব। চুলার জাল একদম কমিয়ে দিয়েছি। আজকে দুইটাই মজাদার রান্না। এবারে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম চিংড়ি মাছের সঙ্গে। হয়ে গেছে। এবারে এই যে লাল শাক কেটে রেখেছি তাই দিয়ে দিচ্ছি। এবারে ভেজে নেব এরকম করে। আমার সঙ্গে আমার মেয়ে একটু হেল্প করলো। লাল শাকের ভাজা কিন্তু দারুণ লাগে খেতে এভাবে। তো এভাবে লাল শাকটাও ভেজে নেব। দুইটা রান্নাই খুবই সুস্বাদু ইফতারের আইটেমে। ফিরে আসছি আবার। অনেক সুন্দর হয়েছে শাক ভাজাটা, লবণও কিন্তু দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। এই যে কলিজা ভুনার ফাইনাল লুক প্রিয় ভিউয়ার্স, দেখুন কত সুন্দর হয়েছে, একদম গ্রেভি গ্রেভি। আর সঙ্গে লাল শাক চিংড়ি মাছের ভাজা। আর এর সঙ্গে সেহরির জন্য আলাদা পরে রান্না করব। তো আজকের মতো এই অবধি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।